মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন রে বাবা। আর আপনার নবীজি রহমাতুল লিল আলামিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, তৎকালীন আরবের সমাজের মানুষগুলা কিন্তু আপনার খ্যাতি নিযুক্ত করত তাকে লালন পালন করার জন্য। যেখানে পরিবেশ ভালো, আবহাওয়া ভালো ছিল, আবহাওয়া ভালো থাকতো, সেখানে কিন্তু পাঠাতো মানুষ করার জন্য, ধাতি নিযুক্ত করতো রে বাবা। ইয়াসরিব তৎকালীন জামানায়, মদিনার নাম এখন বর্তমান নাম ইয়াসরিব, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব থেকে, তায়েফ থেকে মানুষগুলা আপনার বিভিন্ন অঞ্চলে সন্তানগুলা লালন পালন করার জন্য, তাদেরকে সংগ্রহ করার জন্য চলে যেত। বনু সাদ গোত্র থেকে হালিমাতুস সাদিয়া আপনার ওই সন্তান নেওয়ার জন্য যখন রওনা দিল, জীর্ণ শীর্ণ একটা গাধার পিঠে চলে আস্তে আস্তে যাচ্ছে তার সফর সঙ্গীরা। অতি দ্রুত গতিতে মদিনায় নয়, মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়া আপনার ধনী ঘরের সন্তানগুলো নিতে লাগলেন। আব্দুল মুত্তালিব আমার আপনার শিশু নবীর দাদা আব্দুল মুত্তালিব বাড়ির সামনে বসে ডাক দিয়ে বলছেন, এই ঘরে একটা সন্তান রয়েছে, সন্তানটা এতিম, বেশি অর্থ করে দিতে পারবো না, যদি কারোর ভালো লাগে আপনারা নিয়ে যেতে পারেন। সমস্ত মানুষগণ চিন্তা করলো, আমরা কিছু টাকা করি অর্জন করার জন্য, উপার্জন করার জন্য এসেছি, এই রকম গরিব সন্তান নিলে আমাদের কোনো কাজ হবে না, এই রকম গরিব সন্তান নিলে আমাদের কোনো লাভ হবে না। এই কথা বলে আব্দুল মুত্তালিবের কথায় কর্ণপাত না করে ধনী ঘরের সন্তান গুলা তারা সংগ্রহ করে নিয়ে যেতে লাগলো। ওইদিকে হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্র থেকে এসে যখন দেখতে পেলেন সমস্ত ধনীঘরের সন্তানগুলো আগে এসে নিয়ে চলে গিয়েছে, হালিমাতুস সাদিয়া চিন্তা করলো। আব্দুল মুত্তালিব যখন বাড়ির সামনে এসে বলল, এই ঘরে একটা সন্তান রয়েছে, এই ঘরে একটা সন্তান রয়েছে, সন্তানটা এতিম, টাকা পয়সা বেশি দিতে পারবো না, যদি কেউ নিতে চাও নিয়ে যেতে পারো। এবার ওই আপনার হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে একটা সন্তান নিয়ে যাই, যদি সন্তানটাকে আমার পছন্দ হয় তাহলে আমি হালিমা ওই সন্তানকে নিয়ে চলে যাব। এখন যখন আব্দুল মুত্তালিবের কথা শুনে মা আমিনার গৃহে যখন হালিমাতুস সাদিয়া প্রবেশ করার পর আমার আপনার নবী শিশু নবীকে যখন হালিমাতুস সাদিয়ার কোলে উঠায়া দিল, হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীর দিকে তাকায়া দেখতে পেলেন, হালিমাতুস সাদিয়া দুইটা চোখের পানি, দুইটা চোখ পলক ফেলে তাকায়া দেখে আমার কোলে যেন পূর্ণিমার চাঁদ দিয়েছে, আমার কোলে মনে হয় পূর্ণিমার চাঁদ দিয়েছে। হালিমাতুস সাদিয়ার দিলে ঠান্ডা শীতল অনুভূত হলো, মনের মধ্যে প্রফুল্ল চলে আসলো, ভালো লাগতে লাগলো। হালিমাতুস সাদিয়া আর কিংকর্তব্যে আপনার কিছু চিন্তা না করেই বললেন, আমি সন্তানকে নিয়ে চলে যাব। এবার আমার আপনার শিশু নবীকে যখন নিয়াম হালিমাতুস সাদিয়া ওই মরা আপনার জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত গাধার পিঠে উঠল, আপনার দুর্বল গাধার পিঠে যখন উঠে পড়ল, মক্কা
থেকে যখন রওনা দিল, ওই আপনার বনু সাদ গোত্র থেকে আসার পর যারা আগে আগে রওনা দিয়েছিল, মক্কা ছেড়ে আগে আগে রওনা দিয়েছিল, আমার আপনার শিশু নবীকে নেওয়ার ফলে হালিমাতুস সাদিয়ার ওই মরা জীর্ণ শীর্ণ গাধাটা হৃষ্টপুষ্ট হয়ে আপনার শক্তিশালী হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। এবার গাধাটা দ্রুত গতিতে রওনা দিল। এবার হালিমাতুস সাদিয়া আপনার আমার শিশু নবীকে নিয়ে যখন রওনা দেয়, ওই সমস্ত গাধাকে ওভারটেক করে, ওই সমস্ত মানুষগুলাকে ওভারটেক করে আগে আগে সর্বপ্রথম সবার আগে আগে হালিমাতুস সাদিয়ার গৃহে গাধা পৌঁছায়া গেল। জোরে কান সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। এবার যখন হালিমাতুস সাদিয়া বাড়িতে চলে গেলেন, চলে যাওয়ার পর আমার আপনার নবীর বরকতে, ছোট্ট নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার গৃহে শান্তি আর শান্তি নেমে এসেছে। হালিমাতুস সাদিয়ার বকরিগুলো ছিল দুর্বল, বকরিগুলো সবল হয়ে গেল। তারা সামান্য কিছু দুগ্ন দিত, তারা বেশি বেশি দুগ্ন দিতে লাগলো। হালিমাতুস সাদিয়ার অর্থনৈতিক চাকা ঘুরে গেল। আমার আপনার নবীর বরকতে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলি রে বাবা, আমার আপনার নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার সংসারের হাল বদলে গেল, সংসারের অর্থনৈতিক চাকা সচল হয়ে গেল। হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীকে নিয়ে গিয়ে তিনি ধন্য হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া এবার কি করলেন রে বাবা? হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিল, আমার আপনার নবীজি ছোট্ট নবী হালিমাতুস সাদিয়ার একটা স্তন পান করত, আর একটা স্তন ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার, যেটা আপনার রেহেমের সন্তান, তার জন্য আমার আপনার নবী রেখে দিতেন। ছোট্টবেলা থেকেই আমার আপনার নবীর ইনসাফ কত কত সুন্দরভাবে ইনসাফ করে চলতেন। এইভাবে আপনার দিন পার হতে লাগলো। হালিমাতুস সাদিয়ার অর্থনৈতিক চাকা সচল হয়ে গেল। চতুর্দিক থেকে আপনার রহমত, চতুর্দিক থেকে বরকত, সাকিনা নাজিল হতে লাগলো। হালিমাতুস সাদিয়ার জীবনযাপন উন্নত মানসম্মত হয়ে গেল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট নবীর বরকতে হালিমা